একই রাতে দুটি ভিন্ন স্থানে স্বামী স্ত্রীর খুন হয়। ফ্ল্যাটের মধ্যে স্ত্রীর কলাকাটা লাশ, আর দূরে একটি স্থানে রাস্তার পাশে স্বামীর ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। পুলিশের একজন ইন্টেলিজেন্ট অফিসারকে এই কেসের তদন্ত করতে দেয়া হয়, কিন্তু সে যখন তদন্ত শুরু করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে থাকে। পুলিশ যাকে জিজ্ঞাসাবাদ করছে তাকে কোনো না কোনোভাবে খুনি বলে মনে হচ্ছে, কিন্তু কে আসল খুনি আর কি জন্য কিভাবে খুন করেছে তা মুভির শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে সাসপেন্সের মধ্যে রাখবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2024 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি কুরুক্কুর কথা। শুরুটা হয় কেরালার একটি বারের দৃশ্য দিয়ে। এই যে লোকটাকে দেখছেন তার নাম জর্জ। জর্জ একটি আইটি কোম্পানিতে জব করে, তবে সে একজন নেশারু। এই জন্য ড্রিঙ্ক করছিল আর আশেপাশের মেয়েদের দেখছিল। হঠাৎ একটি মেয়েকে ডান্স করতে দেখে জর্জ তার সাথে মিসবিহেভ করতে শুরু করে, আর তখন ওই মেয়ের সাথে লোকজন জর্জকে অপমান অপদস্থ করে সেখান থেকে বের করে দেয়। কিন্তু জর্জও খুব খিটখিটে মেজাজের লোক, সে কারোর অপমান সহ্য করতে পারে না। এই জন্য জর্জ আবার বারে গিয়ে যে ছেলেটা তাকে ধাক্কা দিয়েছিল তার মাথায় বোতল মেরে তার মাথা ফাটিয়ে দিয়ে ফিরে আসে। এবার অবশ্য তার একটু স্বস্তি ফিল হচ্ছে। এরপর জর্জ বাড়িতে ফিরে যায়। জর্জ মূলত এই অ্যাপার্টমেন্টে থাকে। জর্জ পার্কিংয়ে কার রেখে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। এরপর যখনই তার ফ্লোরে এসে পড়ে, পাশের ফ্ল্যাট থেকে এক মহিলা বলছে, এক কথা বারবার বলতে ভালো লাগে না, আমি এসব করতে পারবো না। তখনই জর্জকে দেখে ওই মহিলার স্বামী দরজা বন্ধ করে দেয়। জর্জ সোজা তার ফ্ল্যাটে চলে যায়। কিন্তু এরপরই জর্জ তার ফ্ল্যাট থেকে ফল কাটার একটি ছুরি নিয়ে ওই ফ্ল্যাটে আসে, আর স্নেহা নামে এই মেয়েটির গলা কেটে তাকে খুন করে। অন্যদিকে শহর থেকে একটু দূরেই রাস্তার ঝোপের পাশে এক ব্যক্তির ডেড বডি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ, মিডিয়া, ফরেন্সিক টিম সবাই এসে কাজ করছে। ইনি হচ্ছেন এসআই সুনীল। যে ব্যক্তি পুলিশকে খবর দিয়েছিল তার নাম গোপাল। গোপাল সুনীলকে বলে, আমি মূলত রাতে কফি বিক্রি করি, এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দূর থেকে দেখলাম একটি সাদা মাইক্রোবাস থেকে দুজন লোক এই বডিটি ফেলে যাচ্ছে। এই দিকটা একটু অন্ধকার ছিল, আর দূর থেকে দেখার কারণে আমি স্পষ্ট তাদের চেহারা দেখতে পাইনি। এর মধ্যে সিআই শাহজান আসে। সুনীল শাহজানকেও বিষয়গুলো জানায়। আবার বডির পকেটে আইডি কার্ড দেখে জানা যায় যে মারা গেছে তার নাম রুবিন। এই জন্য ওই আইডি কার্ডের অ্যাড্রেস দেখে পুলিশ সেই অ্যাড্রেসে যায়। আর এটি সেই অ্যাপার্টমেন্টের সেম ফ্ল্যাট যেই ফ্ল্যাটে স্নেহার খুন হয়েছে। পুলিশ দরজায় নক করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তবে কেউ না খোলাতে ধাক্কা দিতেই দেখে ভিতরে স্নেহার গলা কাটা মরদেহ পড়ে আছে। আর রুবিন মূলত স্নেহারই স্বামী। তার মানে স্বামী স্ত্রী দুজনেরই খুন হয়েছে। এই খবর পেয়ে সব মিডিয়া এসে ভিড় করছে। খবর পেয়ে এসিবি জ্যাকব আব্রাহাম আসে। এরপর ফরেন্সিক এক্সপার্ট জ্যাকবকে জানায় একটি কিচেন নাইফ পাওয়া গেছে, মনে হচ্ছে এটা দিয়ে খুন করা হয়েছে। তাছাড়া ঘরের বিভিন্ন জায়গায় ব্লাড স্টেইন পাওয়া গেছে। আরেকটি বিষয়, স্নেহার গলায় নখের আঁচড়ও আছে, তাই আপাতত ধারণা করা হচ্ছে রেপ অ্যাটেম্প্ট হতে পারে। তবে সব টেস্ট করলেই বাকিটা জানা যাবে। আবার গতরাতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে এই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি এখনও অচেতন অবস্থায় আছে। এদিকে ক্রাইম স্পট ভিজিট করে জ্যাকব চলে যায়। এরপর শাহজান সুনীলকে নিয়ে আশেপাশের ফ্ল্যাটের সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমেই তারা কিরণ আর অঞ্জলিকে জিজ্ঞাসাবাদ করে। তারা জানায় বাইরে মানুষের কথা শুনেই তারা জানতে পেরেছে। আবার অন্য ফ্ল্যাটের ফয়সাল আর আনসিকা জানায় রবিনা স্নেহার সাথে সবসময় ঝামেলা লেগে থাকত, এজন্য তারা কয়েকবার কমপ্লেনও করেছে। আবার আনসিকা এটাও জানায় স্নেহার সাথে কিরণের খুব ভালো সম্পর্ক ছিল। তবে এই ব্যাপারে কিরণের কাছে জানতে চাইলে কিরণ বলে, আসলে স্নেহা আমার ক্লাসমেট ছিল, ওরা এখানে শিফট করার পর আমাদের সাথে আবার দেখা হয়, এছাড়া আমাদের মধ্যে কোনো কানেকশন নেই। শাহজান জানতে চায় তোমার কাউকে সন্দেহ হয়? কিরণ বলে, না স্যার। আবার আরেক ফ্ল্যাটের রোহান আর রিয়া জানায় তাদের ফ্ল্যাট থেকে সবসময়ই ঝগড়ার শব্দ আসত। রিয়া বলে রুবিন তো স্নেহাকে একদমই শান্তিতে থাকতে দিত না। আরেকটা ফ্ল্যাটে কয়েকজন ব্যাচেলার থাকত। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় গতরাতে তারা যখন খাবার আনতে বাইরে যাচ্ছিল তখন তারা এই ফ্লোরে দুজন অচেনা লোককে আসতে দেখেছিল, যাদেরকে আগে দেখেনি। তবে তারা এটাও জানায় তারা আবার দেখলে তাদের চিনতে পারবে। শাহজান জানতে চায় তোমরা কি রুবিন না স্নেহাকে দেখেছিলে? একজন জানায় তারা যখন লিফটের সামনে দাঁড়িয়েছিল তখন তারা স্নেহাকে দরজা লাগাতে দেখেছিল, আর এরপরই ওই দুজন লোক এসেছিল। এমনকি তারা নিচে গিয়ে সাদা রঙের ওই মাইক্রোবাসের মধ্যে আরও একজন লোককে দেখেছিল। তারা বলে আমাদের মনে হয় ওই লোকটাও ওই দুজনের সাথে এসেছিল। শুধু বাকি ছিল ফ্ল্যাট 8G, মানে জর্জের ফ্ল্যাট। তবে অনেকক্ষণ নক করার পর জর্জ দরজা খুললে শাহজান জানতে চায় এত দেরি হলো কেন। জর্জ বলে ঘুমিয়েছিলাম। অবশ্য শাহজান ভিতরে ঢুকতেই বুঝতে পারে জর্জ নেশাগ্রস্ত। শাহজান জানতে চায় গতরাতে তুমি কখন ফিরেছিলে?
জর্জ বলে 10টা থেকে 10:30 হবে। শাহজাহান বলে, তখন রুবিনদের ফ্ল্যাটে কিছু দেখেছিলে? জর্জ বলে, আমি ওদের কথার শব্দ পেয়ে তাকিয়েছিলাম, কিন্তু রুবিন উত্তেজিত হয়ে দরজা বন্ধ করে দিলে আমি ফ্ল্যাটে চলে আসি। এরপর আমার ডিনার করে আমি পেইন্ট শুরু করি। তখনই ঘরের মেঝেতে আর জর্জের টি শার্টে রক্ত দেখে শাহজাহান জানতে চায় এই রক্ত কিসের। জর্জ বলে, স্যার পেইন্টিং হবে। তবে জর্জের হাতেও ক্ষতের চিহ্ন দেখা যাচ্ছে, এই জন্য জর্জকে আগে ফার্স্ট এইড দেয়া হয়। আবার গতরাত থেকে সিকিউরিটি গার্ডেরও এখন পর্যন্ত জ্ঞান ফিরেনি, সে হসপিটালে ভর্তি আছে। অ্যাপার্টমেন্টের সবার কথা পর্যালোচনা করে শাহজাহান বলছিল, তার মানে রুবিন টক্সিক স্বভাবের ছিল। রুবিনের সাথে স্নেহার সম্পর্কটা ভালো যাচ্ছিল না। আবার আশেপাশের ফ্ল্যাটের সবার সাথেও রুবিনের খুব একটা ভালো সম্পর্ক ছিল না, তাই আশেপাশের ফ্ল্যাটের সবার উপর নজর রাখতে হবে। বলতে বলতে তারা মর্গে চলে যায়, কারণ রুবিনের মৃত্যুর খবর পেয়ে রুবিনের বাবা মা এসেছে। শাহজাহান সেখানে গিয়ে রুবিনের বাবাকে বলে, আসলে এখন কিছু জানতে চাওয়া ঠিক হবে না, তা বাধ্য হয়ে আমাকে প্রশ্ন করতে হচ্ছে। আপনার কাউকে সন্দেহ হয়? তখনই রুবিনের মা বলে, আমি শিওর স্নেহার পরিবারই করেছে। রুবিনের বাবাও জানায়, আসলে রুবিন আর স্নেহার সম্পর্কের কথা জানার পর ওরা রুবিনকে মারতে গুন্ডাও পাঠিয়েছিল, আর তখন আমি পুলিশে কমপ্লেনও করেছিলাম। এসব শোনার পর শাহজাহান সুনীলকে বলে যে রুবিনের বাবার কমপ্লেনে যে গুন্ডাদের কথা উল্লেখ করেছিল সবার ডিটেলস বের করো। এরপর তারা রুবিনের একমাত্র ক্লোজ ফ্রেন্ড অক্ষয়ের সাথে দেখা করে। অক্ষয় জানায় তারা মূলত ক্লাসমেট ছিল, কিন্তু শাহজাহানের কথা, তোমার এত কাছের বন্ধু খুন হলো, তারপর তুমি তার পরিবারের সাথে দেখা করতে গেলে না? অক্ষয় বলে, আসলে স্যার, রুবিনের বাবা মা মনে করে আমি ওদের বিয়েতে হেল্প করেছিলাম, তাই তাদের সামনে যাইনি। কিন্তু আসলে ওদের বিয়ের পরে আমি জানতে পেরেছিলাম, আর রুবিন একটু আলাদা ক্যারেক্টারের ছিল। এরপর অক্ষয় শাহজাহানদের রুবিন আর স্নেহার বিষয়ে সব কিছু খুলে বলে, যে কিভাবে তারা ক্লাসমেট থেকে রিলেশনে জড়িয়ে পড়েছিল আর বিয়ে করেছিল। এর মধ্যে ফরেন্সিক ল্যাব থেকে আর্জেন্ট দেখা করতে বললে শাহজাহানরা ফরেন্সিক ল্যাবে চলে যায়। ফরেন্সিক এক্সপার্ট স্যাম জানায়, আমরা ক্রাইম সিন থেকে বিভিন্ন জায়গার ব্লাড স্টেন সংগ্রহ করেছিলাম এবং সম্ভাব্য খুনির সন্দেহে কয়েকজনের ফিঙ্গারপ্রিন্টও কালেক্ট করেছিলাম। তবে সেখানে যে কিচেন নাইফটি পাওয়া গেছে তার সাথে লেগে থাকা রক্ত স্নেহার নয়, তার মানে ওই নাইফ দিয়ে খুন করা হয়নি। আর ওই নাইফের সাথে লেগে থাকা রক্ত কার তা এখনও জানা যায়নি। তবে আমরা ধারণা করছি যে বা যারা খুন করেছে তাদের কারোর হবে, কারণ স্নেহার যখন মৃত্যু হয়েছে ঠিক ওই সময়ই নাইফে রক্ত লেগেছিল। আবার আমরা ধারণা করছি স্নেহার খুনের সময় রুবিন ফ্ল্যাটেই থাকতে পারে, কারণ আমরা সেখানে রুবিনেরও ব্লাড স্যাম্পল পেয়েছি। তার মানে এমনটা হতে পারে দুজনকেই ওই ফ্ল্যাটে খুন করা হয়েছে, কিন্তু রুবিনকে স্নেহার মৃত্যুর 30 থেকে 50 মিনিট পর মারা হয়েছে। আর রুবিনকে কোনো আয়রনের রড জাতীয় কিছু দিয়ে মারা হয়েছে। আবার রুবিনের নখের মধ্যে স্নেহার স্কিন পাওয়া গেছে, তার মানে দাঁড়াচ্ছে রুবিনের নখের আঁচড়েই স্নেহার গলায় দাগ পড়েছিল। কিন্তু খুনগুলো যেই করেছে সে খুবই চতুরতার সাথে করেছে, কারণ পুরো ফ্ল্যাটের মধ্যে স্নেহা আর রুবিন ছাড়া কারোর কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, সব মুছে ফেলেছে। তবে পুলিশের হাতে এখন একমাত্র সন্দেহভাজন ব্যক্তি হচ্ছে জর্জ। এই জন্য শাহজাহান ওই অ্যাপার্টমেন্টে গিয়ে জর্জকে জিজ্ঞাসাবাদ শুরু করে। শাহজাহান প্রথমেই জানতে চায়, রুবিনের ফ্ল্যাটে থাকা নাইফে তোমার ফিঙ্গারপ্রিন্ট কি করে এলো, এমনকি স্নেহার মৃত্যুর সময় আর তোমার ওই ফ্ল্যাটে যাওয়ার সময় কিভাবে মিলে গেল? জর্জ বলে, তার মানে বলতে চাইছেন আমি স্নেহাকে খুন করেছি? শাহজাহান বলে, দেখো, তোমার রক্ত স্নেহার ফ্ল্যাটে পাওয়া গেছে, আবার ওই নাইফের মধ্যে তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এখন সত্য করে বলো কি হয়েছিল? জর্জ বলে, আমি ওকে কুপিয়ে মেরেছি। কিন্তু শাহজাহানের কথা, তুমি যদি খুন করবে, কুপিয়ে মেরেছ না গলা কেটে, সেটা তুমি বলতে পারছো না কেন? তবে জর্জ যদি খুন করে থাকে তাহলে জর্জের তথ্য মতে আর শাহজাহানদের ধারণা মতে ঘটনাটা যেমন হতে পারে। জর্জ বলে, যখন আমি ফ্ল্যাটে যাচ্ছিলাম ওরা আমার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এরপর আমি ফ্ল্যাটে গিয়ে ট্রাক নিয়ে পেইন্ট করছিলাম, তখন বারবার ওদের ফ্ল্যাট থেকে শব্দ আসায় আমার কাজে ডিস্টার্ব হচ্ছিল। এই জন্য আমি রাগের মাথায় ছুরি নিয়ে ওই ফ্ল্যাটে গিয়ে স্নেহার গলা কেটে ওকে হত্যা করেছি। তবে জর্জের এমন জবানবন্দির পরও শাহজাহান জর্জকে ছেড়ে দেয়। এই জন্য সুনীল জানতে চাচ্ছিল, আপনি জর্জকে ছেড়ে কেন দিলেন? শাহজাহান বলে, দেখো, ওর বিরুদ্ধে আমাদের কাছে খুব বেশি এভিডেন্স নেই। বাকিটা ড্রাগের নেশায় ও উল্টাপাল্টা বলছে, তবে আমাদের আগে এটা প্রমাণ করতে হবে ও সত্যি বলছে কিনা। সুনীল বলে, 3rd ডিগ্রি দিলেই তো সব বলে দিত। কিন্তু শাহজাহান এতে বিশ্বাসী না। শাহজাহান সিসিটিভি, গেস্ট রেজিস্টার বুক এই সব কিছুর কথা জানতে চায়। সুনীল বলে, গাড়ির স্টেটমেন্ট নিয়েছি, সিসিটিভি নষ্ট ছিল, আর তার উপর যারা অ্যাটাক করেছিল তারা রেজিস্টার বুক নিয়ে গেছে। এরপর তারা সেই অ্যাপার্টমেন্ট থেকে বের হচ্ছিল, তখনই পার্কিংয়ে সিসিটিভি ক্যামেরা দেখে শাহজাহান ওই ক্যামেরার ফুটেজ কালেক্ট করতে বলে। এদিকে কেউ একজন উপর থেকে তাদের উপর নজর রাখছিল, তবে কে সেটা দেখা যাচ্ছে না। অন্যদিকে রুবিনের বাবা যেমনটা বলেছিল যে কয়েকজন গুন্ডা রুবিনকে একবার মারতে আসলে
সে থানায় কমপ্লেন করেছিল। সেই থানায় খোঁজ নিয়ে ওই কমপ্লেনটি আনা হয়, যেখানে দেখা যায় 3 জন ব্যক্তির কথা উল্লেখ করা হচ্ছে। এজন্য পুলিশ ওই 3 জনকে ধরে এনে টর্চার করে এবং জানতে চায় তারা রুবিনকে কেন মেরেছে। কিন্তু তারা বারবারই বলছিল আমরা ওকে মারিনি। তবে তারা এটা জানায় যে আজ থেকে 4 বছর আগে স্নেহার ভাই কৃষ্ণকুমার রুবিনকে মারতে তাদেরকে ভাড়া করেছিল। আর এটা জানার পরই শাহজান স্নেহাদের বাড়িতে যায়। স্নেহার বাবা মায়ের সাথে কথা বললে তারাও জানায় স্নেহাকে রুবিনই খুন করেছে। তবে শাহজান গুন্ডা পাঠানোর বিষয়ে জানতে চাইলে তারা স্বীকার করে বলে ওই সময় স্নেহাকে রুবিনের থেকে ছাড়াতেই তারা এমনটা করেছিল। তবে তারা শুধু শাসিয়েছিল। শাহজান জানতে চায় ওদের বিয়ের পর যে ওদের মধ্যে ঝামেলা চলছিল তা কি আপনারা জানতেন? স্নেহার বাবা মা বলে রুবিন তো স্নেহাকে আমাদের সাথে যোগাযোগই করতে দিত না। আর কুমার বলে যদি এমনটা হয়ে থাকে তবে রুবিনের চারিত্রিক সমস্যার কারণে হয়েছে। রুবিনের বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক ছিল, কারণ ও ছিল চরিত্রহীন। আর এসব জানার পর আমরা স্নেহাকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে আমরা গুন্ডা পাঠিয়েছিলাম। এই সব কিছু জানার পর শাহজান শুধু কুমারকে বলে যায় তোমার যেহেতু আর কোনো ভাই বোন নেই, তাই স্নেহার মৃত্যুর পর পুরো সম্পদ তো এখন তোমারই, তাই না? তার মানে শাহজানের চোখে কুমারও সাসপেক্ট। আর এমন সন্দেহ হওয়াটা একদমই স্বাভাবিক। এরপর সেখান থেকে ফিরেই শাহজান ফ্ল্যাটের ওই ব্যাচেলার ছেলেকে এই 3 গুন্ডার ফটো পাঠায়, কিন্তু সেও চেক করে জানায় সে যাদেরকে দেখেছিল এরা তারা নয়। এজন্য শাহজান এই কেসের শুরু থেকে সবকিছু আবার ভাবতে থাকে। এরপর সুনীলকে কল করে ওই পার্কিংয়ে সিসিটিভি ফুটেজ আর স্নেহা এবং রুবিনের ফোন কল রেকর্ডসও জোগাড় করতে বলে। এরপর পরবর্তী দিন সকাল হতেই শাহজান সুনীলকে নিয়ে ওই পার্কিংয়ে সিসিটিভি চেক করে। তবে সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই রাতে প্রথমে রুবিন এসেছিল, আর এর কিছুক্ষণ পর নেশাগ্রস্ত অবস্থায় জর্জ আসে। এরপর জর্জ উঠার পর সেই সাদা মাইক্রোবাস নিয়ে 3 জন লোক আসে। 2 জন উপরে চলে যায়। এরপর সেই 2 জন ব্যাচেলার ছেলে খাবার আনতে বের হয়। ঠিক এর পরপরই মাইক্রোবাসের ওই 2 জন রুবিনের বডি নিয়ে ফিরে আসে। এরপর তারা বডিটি নিয়ে চলে যায়। শাহজান ওই মাইক্রোবাসের নম্বর দেখে দ্রুত ডিটেলস বের করতে বলে। অন্যদিকে সেই 3 জনকে দেখা যায় তারা কোথাও লুকিয়েছিল। তখনই কেউ একজন কল করে জানায় পুলিশ তোমাদের ফটো আর কারেক্ট ডিটেলস পেয়ে গেছে, এখানে থাকা নিরাপদ হবে না, আমি যেখানে বলছি সেখানে গিয়ে লুকিয়ে থাকো। এই কথার উপর ওই 3 জনের 2 জন ওই মাইক্রোবাস নিয়ে কোথাও যাচ্ছিল। আর তখনই এক লরি ড্রাইভার ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে তারা 2 জন স্পটেই মারা যায়। খবর পেয়ে পুলিশ এসে দেখে যাদের তারা খুঁজছে তারাই মূলত মারা গেছে। তার মানে রুবিন আর স্নেহাকে যে খুন করেছে পুলিশ যেন তার কাছে পৌঁছাতে না পারে সেজন্য সে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। তবে এখানে তাদের একটি ফোন পাওয়া যায়, আর তাদের আরেকজনকে দেখা যায় বাইক নিয়ে অন্য কোথাও যাচ্ছে। এদিকে শহরের 4টি খুনের ঘটনায় ডিজিপির উপরও প্রেশার এসেছে। এই জন্য ডিজিপি এসিপি জ্যাকবকে কল করে যত দ্রুত সম্ভব এই কেসটিকে সলভ করতে বলছে। এদিকে গতদিন অ্যাক্সিডেন্ট স্পটে পাওয়া ওই ফোনটির ডিসপ্লে নষ্ট ছিল। এই জন্য সুনীল ওই ফোনটির ডিসপ্লে চেঞ্জ করে ফোনটির মধ্যে একটি ভিডিও ফুটেজ পায়। আর সাথে সাথেই থানায় এসে শাহজানকে আর এসিপি জ্যাকবকে দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে স্নেহা গলা ধরে বসে কাতরাচ্ছে আর জর্জ সামনে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছে। তার মানে এই গুন্ডারাই ওই সময় ভিডিওটি করেছিল। আর এটা দেখার পর জ্যাকব বলে তার মানে জর্জই খুন করেছে, দ্রুত ওকে অ্যারেস্ট করো। এই জন্য জর্জকে অ্যারেস্ট করা হয়। এরপর ডিজিপি প্রেস মিটিং ডেকে জানিয়ে দেয় ওই একই ফ্ল্যাটে থাকা জর্জ নামে এক ব্যক্তি তাদেরকে খুন করেছে। তবে এখনও খুন করার মোটিভ জানা যায়নি। কিন্তু যদিও জর্জকে ধরার পর একরকম কেসটি সলভই হয়ে গেছে, কিন্তু শাহজান মানতে পারছে না জর্জই খুন করেছে। আর শাহজানকে চিন্তিত দেখে শাহজানের ওয়াইফও বলছিল কেস তো সলভ, এরপরও কিসে চিন্তা করছো? কিন্তু শাহজানের কথা ভিডিওতে জর্জকে শুধু চিৎকার চেঁচামেচি করতে দেখা যাচ্ছে, কাউকে খুন করতে নয়। আবার জর্জ যখন সেখান থেকে নিজের ফ্ল্যাটে ফিরে যাচ্ছিল তখন জর্জ কাউকে দেখে ধমকাচ্ছিল, তার মানে সেখানে কেউ একজন ছিল। কিন্তু সে কেন খুনের ব্যাপারে কাউকে কিছু জানালো না? তার মানে ওই গুন্ডাগুলোও তো খুনি হতে পারে। তা না হলে রং সাইড দিয়ে আসা লরি কেন তাদের মাইক্রোবাসকে ধাক্কা দিতে যাবে? তার মানে ওই লরি ড্রাইভার কারোর কথায় অ্যাক্সিডেন্টটি ঘটিয়েছে। আবার ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে জর্জ কাচের টেবিলে আঘাত করায় তার হাত কেটে গিয়েছিল, আর ওই রক্তই ছুরিতে লেগেছিল। নাইফে স্নেহার কোনো রক্ত পাওয়া যায়নি। তার মানে ওই নাইফ দিয়ে স্নেহাকে খুনও করা হয়নি। এই সব কিছু পর্যালোচনা করলে বোঝা যাচ্ছে খুন অন্য কেউ করেছে, আর সে এখনও ধরাছোঁয়ার বাইরে। এই জন্য শাহজান অনিলকে কল করে কাল সকালের মধ্যেই ওই মৃত গুন্ডাদের আর রুবিনা স্নেহার কল ডিটেলস বের করতে বলে। কথা মতো পরবর্তী দিন সকালেই সুনীল ডিটেলস এনে দিলে শাহজান ওই কল ডিটেলসগুলো থেকে কিছু নম্বর মার্ক করে এবং সুনীলকে বলে রুবিনের যে ক্যারেক্টার ছিল ও তো কোনো মেয়েকে ছাড়তো না। এর জন্য ওই অ্যাপার্টমেন্টের সব ফ্ল্যাটের লোকজনকে
আবার জিজ্ঞাসাবাদ করতে হবে, বিশেষ করে রোহান, রিয়া আর কিরণ অঞ্জলিকে। এখানের একটি নম্বর রুবিনকে ব্লক করে দিয়েছিল। আমাদের এখন জানতে হবে কেন করেছিল। আরেকটি নম্বর দেখছি রুবিনের কন্ট্যাক্ট লিস্টে নেই, তার তথ্য বের করতে হবে। এই জন্য শাহজাহানরা আবার ওই অ্যাপার্টমেন্টে গিয়ে প্রথমে রোহান আর রিয়াকে দিয়ে শুরু করে। তবে রোহান তখন ফ্ল্যাটে নেই। শাহজাহান রিয়ার কাছে জানতে চায়, রুবিনের সাথে তোমার কেমন সম্পর্ক ছিল? রিয়া বলে, আমার সাথে তেমন কোনো সম্পর্কই ছিল না, আমি তো তার সাথে দেখা হলে কথাই বলতাম না। তখনই সুনীল বলে, স্যার এমনিতে বলবে না, মনে হচ্ছে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। কিন্তু রিয়া বলে, আসলে স্যার রুবিনের সাথে আমার সম্পর্ক ছিল। শাহজাহান জানতে চায়, তাহলে ওর নম্বর ব্লক করেছিল কেন? রিয়া বলে, খুনের মাসখানেক আগে আমার কাছে একটি পার্সেল আসে, যেখানে কেউ আমার আর রুবিনের কিছু প্রাইভেট ফটো পাঠিয়েছিল। ওসব দেখার পর রোহান যাতে কিছু জানতে না পারে, এজন্য আমি ওর সাথে সম্পর্ক ছিন্ন করতে ওর নম্বরটি ব্লক করে দেই। এছাড়া আমি আর কিছুই জানি না। রিয়ার জবানবন্দি নেয়ার পর শাহজাহানরা ফয়সাল আর আনসিকার ফ্ল্যাটে যায়। ফয়সাল বাসাতেই ছিল। এজন্য শাহজাহান ফয়সালকে আর লেডি কনস্টেবল আনসিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ফয়সাল বলছিল, আমরা যা জানতাম তা তো বলেই দিয়েছি, নতুন করে আর কী বলবো। কিন্তু লেডি কনস্টেবল আনসিকাকে একটি নম্বর বলে, যেটি মূলত আনসিকার নম্বর। কনস্টেবল জানতে চায়, রুবিন কখনো তোমার এই নম্বরে কোনো মেসেজ করেছিল? তখনই ফয়সাল বলে ওঠে, কেউ কোনো মেসেজ পাঠায়নি। তবে শাহজাহান জানতে চায়, তোমাদের কাছে কোনো কুরিয়ার বা কোনো ফটো এসেছিল, বা হোয়াটসঅ্যাপে কেউ ফটো বা ভিডিও পাঠিয়েছে? ফয়সাল বলে, এমন কিছুই আসেনি। কেন, আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন? কোনো নির্দিষ্ট প্রমাণ থাকলে নিয়ে আসবেন, কিন্তু কোথায় পাবেন? পাবেন না। তবে আমার কাছে প্রমাণ আছে। এরপরই ফয়সাল তার ফোনে থাকা একটি ভিডিও দেখায়, যেটা দেখে শাহজাহান আর সুনীলের চোখ কপালে উঠে যায়। কারণ এই ভিডিওতে দেখা যাচ্ছে শাহজাহান স্নেহার সাথে স্নেহাদের ফ্ল্যাটে ঢুকছে। মূলত ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে ফয়সাল তাদের মেয়ের ডান্স ভিডিও রেকর্ড করছিল। তখনই সেই ভিডিওতে এই সব কিছু রেকর্ড হয়ে যায়। ভিডিও দেখে উল্টো ফয়সাল জানতে চায়, ভিডিওটি খুনের 1 সপ্তাহ আগের। এখন আপনি বলুন, মৃত স্নেহার সাথে আপনার কি সম্পর্ক ছিল? তবে শাহজাহান ফয়সালের কথার কোনো জবাব দিতে পারছিল না, শুধু মুচকি হেসে যায়। এদিকে এই ভিডিওর কথা মিডিয়াতে চলে আসে। সবাই এখন ধারণা করছে স্নেহার সাথে হয়তোবা শাহজাহানের অবৈধ সম্পর্ক ছিল, আবার তাকে দিয়ে খুনের তদন্ত করানো হচ্ছে। আর এই নিউজটি হোম মিনিস্টারের নজর কাড়ে। এই জন্য হোম মিনিস্টার ডিজিপিকে কল করে প্রথমে একটু বকাঝকা করে এবং যে কোনো মূল্যে 7 দিনের মধ্যে এই কেসটিকে সলভ করতে নির্দেশ দেয়। এদিকে এই সব কিছুর জন্য ডিজিপি শাহজাহানকে ডেকেছে। শাহজাহান আসার পর ডিজিপি তার কাছে জানতে চায়, তুমি স্নেহার ফ্ল্যাটে কেন গিয়েছিলে? ওর সাথে তোমার কি সম্পর্ক? শাহজাহান বলে, স্যার আমি স্নেহার করা একটি কমপ্লেন তদন্ত করতে গিয়েছিলাম। এখানে আমাদের দেখানো হয় স্নেহার কমপ্লেনের ভিত্তিতে শাহজাহান ওই অ্যাপার্টমেন্টে গিয়েছিল। স্নেহা যখন তাদের ফ্ল্যাটে নিয়ে যাচ্ছিল, লেডি কনস্টেবল ভুলে ওই ফাইলটি রেখে আসায় সে ফাইল নিতে আবার নিচে আসে। আর তখনই শাহজাহান স্নেহার সাথে ওই ফ্ল্যাটে ঢুকছিল, যেটা ফয়সালের ক্যামেরাতে রেকর্ড হয়ে গিয়েছিল। শাহজাহান বলে, স্যার স্নেহা তখন আমাকে যে তথ্যগুলো দিয়েছিল, ওই তথ্যগুলো ব্যবহার করে এখন আমি এই কেস সলভ করতে কাজ করছি। যতটুকু আমার মনে হচ্ছে ওই অ্যাপার্টমেন্টের কেউ খুনিকে সাহায্য করেছে। তবে ডিজিপির কথা, হোম মিনিস্টার আমাকে 7 দিনের সময় দিয়েছে, যে কোনো মূল্যে 7 দিনের মধ্যে এই কেস সলভ করতে হবে। এদিকে ওই ভিডিওটি প্রকাশের পর শাহজাহানের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা দেখে ফয়সাল মজা পাচ্ছিল। তবে ঠিক তখনই ফয়সালকে ধরে নিয়ে আসা হয়। সুনীল থানায় এনে ফয়সালকে ট্রিটমেন্ট দিতে শুরু করে। কিন্তু শাহজাহান দেখেই বলছিল, কি ব্যাপার, ওকে টর্চার কেন করছো? শুধুমাত্র রুবিনের ফোনে ওর ওয়াইফের নম্বর থাকার কারণে আমি ওদের জিজ্ঞাসাবাদ করতে যাইনি। স্নেহা আমাকে যা বলেছিল আমি তার সত্যতা যাচাই করতে গিয়েছিলাম। তবে চলুন জেনে আসি স্নেহা শাহজাহানকে কী বলেছিল। ওই দিন স্নেহা শাহজাহানকে বলেছিল, স্যার আমি রিসেন্টলি জানতে পারলাম আমার স্বামী রুবিনের অনেক মেয়ের সাথে রিলেশন আছে। যদিও আমার বিয়ের আগে আমার ভাই আমাকে অনেকবার বলেছিল, কিন্তু আমি তখন গুরুত্ব দেইনি। তবে কয়েকদিন আগেই কেউ আমার কারে এই ফটোগুলো রেখে যায়। শাহজাহান বলে সেগুলো ছিল ফয়সালের ওয়াইফ আনসিকার সাথে রুবিনের প্রাইভেট ফটো। এই জন্যই তো আমরা ওদের জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলাম। শাহজাহান ফয়সালকে ভয় দেখাতে বলে, দেখো এই কেসের সন্দেহভাজন সবাইকে কিলার খুন করছে। আর এসব কথা শুনে ফয়সাল তার ফোন বের করে বলে, স্যার কয়েকদিন আগে আমার হোয়াটসঅ্যাপে কেউ এই ফটোগুলো আমাকে পাঠিয়েছে। ফটোগুলো দেখে শাহজাহান সুনীলকে বলে, এই নম্বরটি কার খুঁজে বের করো, আর ওই গুন্ডাদের কে কল করেছিল সেই তথ্য বের করো। এরপর শাহজাহান জর্জের কাছে জানতে চায় ওই রাতে আসলে কি হয়েছিল। জর্জ বলে, স্যার ওই রাতে আমি ফ্ল্যাটে ফিরে রাতের খাবার খাই। এরপর আমি আবার ড্রাগ নিয়ে আমার কাজ শুরু করি। তখনই রুবিনের ফ্ল্যাট থেকে শব্দ আসে, কিন্তু এরপর অ্যাকচুয়ালি কি হয়েছিল আমার আর কিছুই মনে নেই। তবে শাহজাহান জর্জকে ওই ভিডিওটি দেখায় এবং বলে, দেখো কি হয়েছিল, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি কাউকে খুন করনি।
তাই ওই রাতে কি হয়েছিল সত্যিটা বলে তুমি নিজেকে বাঁচাতে পারবে। কিন্তু জর্জ কিছুই মনে করতে পারছে না। অন্যদিকে ওই 2 নম্বরের ডিটেলস বের করে পুলিশ দুজন গ্যাং লিডারকে ধরে আনে, কিন্তু তাদেরকে রুবিনা স্নেহার ফটো দেখালে তারা জানায় তারা কখনোই এদেরকে দেখেনি। কিন্তু শাহজাহান তাদের বলে, এই দুজনকে খুন করার পূর্বে তোদের একটি নম্বর থেকে বারবার তাদেরকে কল করা হয়েছিল, এমনকি তোদের দুজনের আরেকটি নম্বর থেকে রুবিনার ফয়সালের ওয়াইফের কিছু প্রাইভেট ফটো ফয়সালের ফোনে পাঠানো হয়েছিল। শাহজাহান সেই নম্বরগুলোর কথাও বলে, কিন্তু তারা দুজনেই বলছে তারা দুজন এই কাজটি করেনি, এমনকি তারা বহু বছর হয়ে গেল তারা এইসব কাজ ছেড়ে দিয়েছে। এমনকি তারা এটাও বলে ওই নম্বর দুটো তাদের না। তবে সুনীলও বলে, স্যার হতে পারে ওরা সত্যি বলছে, কারণ এমনটা হতে পারে ওই সিম দুটো ওদের নামে রেজিস্টার করা, কিন্তু ওরা ব্যবহার করে না, কারণ আমরা ওদের অন্য 2টি নম্বর ট্রেস করে বের করেছি। এই নম্বর ওরা বহুদিন যাবৎ ব্যবহার করছে। শাহজাহান বলে, তার মানে ওদের অগোচরে কেউ ওদের আইডেন্টিটি ব্যবহার করে ওই সিমগুলো ইউজ করছে। এই জন্য শাহজাহান সুনীলকে ওই দুজনের সম্পর্কে ভালো করে তথ্য নিতে বলে। সুনীলও কথা মতো সব তথ্য নিয়ে এসে শাহজাহানকে জানায় ওই সিম দুটো যখন রেজিস্টার করা হয়েছিল তখন ওরা দুজনই জেলে ছিল। তবে এটি ছিল তাদের কাছে একমাত্র ক্লু, কিন্তু এখন এটি আর কাজে আসছে না। এই জন্য শাহজাহান শুরু থেকে আবার সবার জবানবন্দিগুলো রিমাইন্ড করতে থাকে। এরপর সেই পার্কিং লটের ওই সিসিটিভি ফুটেজটি আবার পর্যবেক্ষণ করে এবং সুনীলকে বলে, ভালো করে লক্ষ্য করে দেখো। ফুটেজটি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় ওই মাইক্রোবাসটি আসার পূর্বে সেখানে কোনো কার ছিল না, কিন্তু রুবিনের বডিটি নিয়ে চলে যাওয়ার পর সেখানে একটি কার দেখা যাচ্ছে। তার মানে ভিডিও ফুটেজটি এডিট করা হয়েছে। শাহজাহান বলে, মাইক্রোটি যখন আসে পিছে কিছুই ছিল না, তবে দুজন যখন উপরে ওঠে তখনই কার দেখা যাচ্ছে। আবার যখন রুবিনের বডি নিয়ে ফিরে আসে তখন দেখা যাচ্ছিল না, কিন্তু তারা কারে উঠলে আবারও দেখা যাচ্ছিল। আর তারা যখন চলে যায় কারও ভ্যানিশ হয়ে যায়। তার মানে দাঁড়াচ্ছে ওই সময় কারে করে সেখানে কেউ এসেছিল, কিন্তু তার আসা এবং যাওয়ার সেই ফুটেজগুলো কেটে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি হয়তো ফ্ল্যাটেও গিয়েছিল, কারণ ফুটেজের টাইমিং আর জর্জের যে ভিডিও পেয়েছি আমরা তার টাইমিং বলছে জর্জ তখন ওই ব্যক্তিকে দেখে শাউট করেছিল। তার মানে ওই ব্যক্তি খুনি। তবে কে সে এটা জানতে তারা সিসিটিভি অপারেটর রাহুলকে ধরে আনে এবং জানতে চায় ওই রাতে সেখানে কে এসেছিল আর কার কথা মতো তুমি ভিডিও ডিলিট করে দিয়েছ। মার খাওয়ার ভয়ে রাহুল সব বলে দেয়, আর রাহুলের তথ্যের ভিত্তিতে পুলিশ ওই অ্যাপার্টমেন্ট থেকে কিরণকে তুলে আনে। এরপর শাহজাহান জানতে চায় স্নেহা আর রুবিন যে রাতে খুন হলো ওই রাতে কি হয়েছিল। কিরণ প্রথমে বলতে চাচ্ছিল না, কিন্তু সুনীল বলে, দেখো আমরা ওই ডিলিট করা সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছি, যেখানে তোমাকে কারে আসতে এবং যেতে দেখা যাচ্ছে। আবার ঠিক ওই সময় স্নেহার মৃত্যু হয়েছে। শাহজাহান বলে, এখন মিথ্যা বলে কোনো লাভ নেই, সত্যিটা বলে ফেলো। কেন তুমি স্নেহা আর রুবিনকে খুন করেছ? যদি তুমি খুন না করবে তাহলে কেন সিসিটিভি ফুটেজ ডিলিট করতে গেলে? আর পার্কিং লটে কার পার্ক করে রেডি রেখেছিলে কেন? এসব শুনে কিরণের গলা শুকিয়ে যাচ্ছে। এই জন্য কিরণ একটু পানি খেয়ে সব বলতে শুরু করে। কিরণ বলে, স্নেহা আর আমি ছোটবেলার বন্ধু। কলেজে পড়ার সময় স্নেহার রুবিনের সাথে অ্যাফেয়ার হয়। সত্যি বলতে আমি স্নেহাকে খুবই পছন্দ করতাম, তাই ওদের সম্পর্কটা আর ওদের বিয়েটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। এই জন্য আমি ডিপ্রেশনেও চলে যাচ্ছিলাম। এরপর অঞ্জলিকে বিয়ে করার পরই আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারি। কিন্তু যখনই আমি অঞ্জলিকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিলাম তখনই স্নেহা আর রুবিন এখানে শিফট করে। আর এর কিছুদিন পর আমি জানতে পারলাম ওর স্বামীর সাথে ওর বৈবাহিক জীবন খুব একটা ভালো যাচ্ছে না। ও মানসিকভাবে ভেঙে পড়েছিল। তখন ওর একমাত্র আমিই ছিলাম যার সাথে সবকিছু শেয়ার করে ও একটু শান্তি পেত। ওর থেকে আমি সবকিছু জানার পর আমিও বুঝতে পারছিলাম আমি ওকে কতটা ভালোবাসি। একজন ভালো বন্ধু হিসেবে আমি ওকে খুশি রাখতে যথাসাধ্য চেষ্টা করছিলাম। কিন্তু ও একদিন আপসেট হয়ে আমার সাথে দেখা করে। মূলত ওই দিন রুবিন স্নেহাকে অন্য একজনের শয্যাশায়ী হতে বলেছিল, আর এই বিষয়টি স্নেহা শাহজাহানের সাথে শেয়ার করেছিল। আবার কিরণকেও জানিয়ে বলেছিল যদি আমি রাজি না হই ও আমাকে মেরে ফেলবে, এই জন্য আমি ওকে খুন করব। এতে আমার যা হয় হবে, আর যদি তা করতে না পারি তাহলে আমি নিজেকে শেষ করে দেব। কিরণ বলে, আমি স্নেহার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলাম। এরপর স্নেহা আর কিরণ রুবিনকে মারার একটি প্ল্যান সাজায়। এই জন্য রুবিন আসার আগেই কিরণ রুবিনের ফ্ল্যাটে লুকিয়েছিল। রুবিনকে দেখা যায় মাতাল অবস্থায় বাড়ি ফিরেছে। রুবিন বাড়ি ফিরেই স্নেহাকে বলছিল, কি ডিসিশন নিয়েছ? স্নেহা সোজা বলে দেয়, আমি পারবো না, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। তখনই চর ঝুঁকি দিলে রুবিন দরজা লাগিয়ে দিয়েছিল। আর এরপর রুবিন বোতল থেকে মদ ঢেলে খেতে খেতে বলছিল, আমি ডেভিডকে কথা দিয়েছি। স্নেহা বলে, ধার শোধ করার জন্য নিজের বউকে পাওনাদারের বিছানায় পাঠাতে চাও? তোমার লজ্জা লাগে না? রুবিন বলে, না লাগে না। আর এত বছর আমার সাথে থেকেও বুঝতে পারলে না?
স্নেহা বলে, তাহলে যাদের সাথে পরকীয়া করে বেড়াও তাদেরকে পাঠাও। আর এটা বলা মাত্রই রুবিন স্নেহার উপর রেগে স্নেহাকে মারতে যাচ্ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই রুবিন মাথা ঘুরিয়ে পড়ে যায়, কারণ স্নেহা আর কিরণ আগে থেকেই ওই ড্রিঙ্কের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিল। এরপর কিরণ কার রেডি করতে নিচে যাচ্ছিল, তখনই রুবিন স্নেহার গলা চেপে ধরে এবং বলতে থাকে, পরকীয়া প্রেমিককে নিয়ে আমাকে মারতে চাস? মূলত সেজন্য স্নেহার গলায় রুবিনের নখের আঁচড় লেগেছিল। কিরণ ও স্নেহাকে বাঁচাতে রুবিনের মাথায় আঘাত করে রুবিনকে বেহুশ করে ফেলে। এরপর কার রেডি করতে নিচে চলে যায়, কিন্তু কার পার্ক করে উপরে এসেই দেখে জর্জ বেরিয়ে যাচ্ছে। এরপর ফ্ল্যাটে ঢুকেই দেখে সোফার মধ্যে স্নেহার রক্তাক্ত মরদেহটি পড়ে আছে। সেখানে রুবিনও নেই। তাই কিরণ ভাবছিল স্নেহাকে খুন করে রুবিন হয়তো পালিয়েছে। এই জন্য কিরণ রুবিনকে খুঁজতে দ্রুত কান নিয়ে বেরিয়ে যায়। এই ছিল ওই রাতের ঘটনার বিবরণ। তবে কিরণের থেকে এসব জানার পর শাহজাহান সবার জবানবন্দির আর ওই ঘটনাস্থলের কথা ভাবে। এতে করে শাহজাহান আর সুনীলেরও এখন মনে হচ্ছে কিরণ হয়তো সত্যি বলছে, রুবিনই হয়তো স্নেহাকে খুন করে পালিয়েছে। কিন্তু শাহজাহানের কথা, তাহলে মার্ডার ওয়েপন কোথায় গেল আর রুবিনকে কে খুন করল? শাহজাহান বলে, ওই টাইম ফ্রেমের মধ্যে ওখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে যে কেউই খুন করতে পারে। 11টা থেকে 11:30টার মধ্যে স্নেহার খুন হয়েছে। আবার কিরণের ভাষ্যমতে কিরণ যখন নিচে নেমেছিল স্নেহা তখনও জীবিত। জর্জ যখন ওই ফ্ল্যাটে গিয়েছিল তাও ওই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। এদিকে আবার ওই বেচারা ছেলেগুলো বলেছে তারা স্নেহাকে দরজা বন্ধ করতে দেখেছিল। তাই আমার মনে হয় কিরণের নিচে যাওয়ার পর ওই গুন্ডারা আসে, আর ওই গুন্ডারা যাওয়ার পর জর্জ আসার আগে ওই ফ্ল্যাটে অন্য কেউ এসেছিল আর সেই খুনটি করেছে। আর সে এমন একজন হবে যে আমাদের সাসপেক্ট লিস্টের মধ্যে নেই, কিন্তু সে কে হতে পারে? এর মধ্যে অঞ্জলি এসে বলে, স্যার কিরণের বেলের জন্য আমি লয়ার নিয়ে এসেছি। কিন্তু শাহজাহান বলে, কিরণ তো সব স্বীকার করেছে, এফআইআরও হয়ে গেছে, এখন আর কিছু করা সম্ভব নয়। তখনই অঞ্জলি বলে, স্যার আমি আপনাকে কিছু বলতে চাই। অঞ্জলি বলে, প্রত্যেক স্বামীরই নিজের ওয়াইফকে এক্স গার্লফ্রেন্ডের সাথে কম্পেয়ার করার একটা বাজে প্রবণতা থাকে, কিরণেরও তেমনই ছিল। অঞ্জলি মূলত খেয়াল করছিল কিরণ আর স্নেহা একটু বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল। আবার স্নেহার যে কোনো সমস্যায় স্নেহা কিরণের কাছে ছুটে আসত, আবার কিরণই সবসময় স্নেহাকে সান্ত্বনা দিত। অঞ্জলি এতে করে বুঝতে পারছিল কিরণ স্নেহার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, আর এ কারণে তাকেও ইগনোর করছে। আর কোনো মেয়ে এটা মেনে নিতে পারবে না। একসময় অঞ্জলি বুঝতে পারে স্নেহা থাকলে সে কিরণকে হারাবে। এই জন্য অঞ্জলি স্নেহাকে মারার সিদ্ধান্ত নেয়। এর জন্য সে সুযোগের অপেক্ষা করছিল। এরপর ওই রাতে অঞ্জলি খেয়াল করে রুবিন আর স্নেহার মধ্যে ঝগড়া চলছে। কিছুক্ষণ পর আবার কিরণকে বেরিয়ে যেতে দেখা যায়। অঞ্জলি তখন ধারণা করে রুবিন হয়তো কিরণ আর স্নেহাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছে। কিন্তু এরপরই ওই দুই গুন্ডা এসে রুবিনকে নিয়ে যায়। অঞ্জলি তখনও বুঝতে পারছে না ভিতরে কি হয়েছে। তবে অঞ্জলি জানত ফ্ল্যাটের মধ্যে স্নেহা এখন একা, আর এটাই তার একমাত্র সুযোগ। এজন্য অঞ্জলি নাইফ হাতে স্নেহার ফ্ল্যাটে যায়। আর স্নেহা যখন পিছে ফিরে তখনই অঞ্জলি স্নেহার গলায় ওই নাইফটি চালিয়ে দেয়। এটাই ছিল অঞ্জলির ভাষ্যমতো ওই রাতের ঘটনা। কিন্তু অঞ্জলির মুখে এসব কথা শুনে শাহজাহান বলছিল, স্বামীকে বাঁচাতে ভালো গল্পই বানিয়েছ দেখছি। কিন্তু অঞ্জলির কথা, এটা কোনো বানানো গল্প নয়, এটাই সত্যি, আমি স্নেহাকে খুন করেছি। অঞ্জলি এটাও জানায় সে যখন স্নেহাকে খুন করে তখনই জর্জ এসে দরজায় নক করছিল। এর জন্য অঞ্জলি লুকিয়ে পড়ে। এরপর জর্জ এসে বলছিল, আর একবার যদি এখান থেকে শব্দ আসে তোদেরকে খুন করব। কিন্তু স্নেহা জর্জের কথার জবাব না দেয় জর্জ রাগে হাত দিয়ে টেবিলের কাঁচ ভেঙে ফেলেছিল। আর তখনই জর্জের হাত থেকে ওই ছুরিটি পড়ে যায়। এজন্যই ফ্ল্যাটে আর ওই নাইফে জর্জের রক্ত পাওয়া গিয়েছিল। এরপর জর্জ চলে গেলে কিরণ আসে। স্নেহাকে এই অবস্থায় দেখার পর কিরণও তড়িঘড়ি করে বেরিয়ে যায়। আর ওই সুযোগে অঞ্জলিও বেরিয়ে গিয়েছিল। অঞ্জলির মুখে এই সব কিছু শোনার পর শাহজাহান জানতে চায়, স্নেহাকে যদি তুমি খুন করে থাকো তাহলে রুবিনকে কে মারল? নিশ্চয় কিরণ। এরপর এসিপি জ্যাকব আসে। জ্যাকবও সব কিছু শোনার পর শাহজাহানকে বলে, বড় একটা ঝামেলা থেকে মুক্তি পেলাম। অঞ্জলি যেহেতু সব স্বীকার করে নিয়েছে, আর তোমার কাছে কিরণের বিরুদ্ধে যেসব এভিডেন্স আছে তা দিয়ে কেসটি ক্লোজ করে ফেলো। শাহজাহান বলে, আমি দেখছি কি করা যায়। সিন চলে যায় রাতে। ওই 3 গুন্ডার যে বেঁচে ছিল তাকে দেখানো হয়। সে জঙ্গলের মধ্যে একটি জায়গায় লুকিয়েছিল, কিন্তু আচমকা কেউ একজন তার উপর হামলা করে। ওই লোকটিও অনেক চেষ্টার পর সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু পিছের থেকে হুডি পরা লোকটি তাকে শ্যুট করে দেয়। সিন চলে যায় পরবর্তী দিন। শাহজাহান সব ফাইল রেডি করে ডিজিপির সাথে দেখা করে এবং ডিজিপিকে বলে, অঞ্জলি আর কিরণের জবানবন্দির ভিত্তিতে এটা প্রমাণ হয়ে গেছে অঞ্জলি স্নেহাকে খুন করেছে, আর খুন করতে ব্যবহৃত নাইফ সহ অঞ্জলি স্যারেন্ডারও করেছে। তাই আমি কেস ফাইলটি ক্লোজ করে দিচ্ছি। ডিজিপি বলে,
অঞ্জলি না হয় স্নেহাকে খুন করল, কিন্তু রুবিনকে কে খুন করেছে? শাহজাহান বলে, স্যার সব ফাইলের মধ্যেই আছে। তবে ফাইল দেখে ডিজিপি একদমই চমকে ওঠে। ডিজিপি জানতে চায়, তোমার কাছে কোনো সলিড এভিডেন্স আছে? এরপর শাহজাহান শিবু নামে এই লোকটিকে নিয়ে আসে এবং বলে, স্যার ওই 3 জনের একজন ও। কিলার যখন বুঝতে পারল যে কোনো সময় শিবু পুলিশের হাতে ধরা পড়ে যেতে পারে, তাই গতরাতে সে শিবুকে মারতে চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে শিবু বেঁচে আমাদের হাতে এসে পড়ে। আর এরপর শিবু তার জীবন বাঁচাতে সব বলে দিয়েছে। শিবুর জবানবন্দিতে শিবু বলে, ওই রাতে তারা রুবিনের খোঁজেই ওই অ্যাপার্টমেন্টে গিয়েছিল। তবে স্নেহা দরজা খুলতেই তারা যখন রুবিনকে অচেতন অবস্থায় দেখেছিল, হসপিটালে নেওয়ার কথা বলে তারা রুবিনের বডিটি সেখান থেকে নিয়ে যায়। এরপর সুবিধাজনক একটি স্থানে নিয়ে রুবিনকে টর্চার করে করে মারে। আর এই কাজটি তারা এসিবি জ্যাকবের কথাতেই করেছে। কিন্তু ডিজিপি জানতে চায়, ও কেন রুবিনকে মারতে যাবে? শাহজাহান বলে, স্যার কারণ ওর ওয়াইফ সুজানের সাথে রুবিনের অবৈধ সম্পর্ক ছিল, আর জ্যাকব এটা জানতে পেরে প্রথমে নিজের ওয়াইফকে খুন করে। জ্যাকব জানত রুবিনের অনেক নারীর সাথে সম্পর্ক আছে, এই জন্য জ্যাকব রুবিন আর ওই মেয়েদের প্রাইভেট ফটো কালেক্ট করে সেগুলো অন্য লোকের আইডেন্টিটি দিয়ে কেনা সিম দিয়ে ওই নারীদের স্বামীকে পাঠাতো, যাতে তারাই রাগের বশে রুবিনকে মেরে ফেলে। কিন্তু জ্যাকবের এই প্ল্যানটি যখন কাজে আসছিল না, জ্যাকব নিজে গুন্ডা ভাড়া করে রুবিনকে মারিয়েছে। এই হলো রুবিনের খুনের রহস্য। এরপর শাহজাহান জ্যাকবের সাথেও দেখা করলে জ্যাকবও সব স্বীকার করে নেয়। তবে জ্যাকবের কথা, এমনটা সিচুয়েশন তাকে করতে বাধ্য করিয়েছে, আর এমনটা তোমার সাথে হলে তুমি কি করতে? তবে শাহজাহান শুধু মুচকি হেসে সেখান থেকে চলে যাচ্ছিল, আর তখনই পিছে থেকে জ্যাকব তাকে গান পয়েন্ট করে। এখান থেকে সিন চলে যায় কয়েকদিন পর। টিভিতে প্রকাশিত হচ্ছে এসিবি জ্যাকব পলাতক। শাহজাহানের ওয়াইফ বলছিল হয়তো অন্য শহরে গিয়েছে, আবার কোনো প্ল্যান নিয়ে ফিরে আসবে। অবশ্য শাহজাহান মুচকি হেসে বলে, আসতে দাও না। এখানে শাহজাহানের হাসি আর তার কথায় বোঝা যাচ্ছে জ্যাকব শাহজাহানকে গান পয়েন্ট করায় শাহজাহানের সাথে হয়তোবা তার ফাইট হয়েছিল, এই জন্য শাহজাহান জ্যাকবকে মেরে গুম করে ফেলেছে। অথবা সত্যিই জ্যাকব পালিয়েছে, আর জ্যাকবও হয়তো অন্য কোনো প্ল্যান নিয়ে অন্য কোনো মুভিতে ফিরে আসতে পারে। তবে এটা আমার ধারণা মাত্র। কিন্তু আপনাদের কি মনে হয় ওই মুহূর্তে শাহজাহানের কী করা উচিত ছিল, আর জ্যাকব যেটা করেছে সেটা কতটা যুক্তিপূর্ণ? সর্বোপরি একটি বিষয়, তা হচ্ছে অবৈধ সম্পর্ক কখনোই মানুষকে সুখে থাকতে দেয় না, তাদেরকে ধ্বংস করে দেয়। আর ভালোবাসা ভালো, কিন্তু এতটা অন্ধভাবে ভালোবাসা উচিত নয় যেমনটা স্নেহা বেসেছিল। কারণ স্নেহা যদি তার ভাইয়ের কথাগুলো আগেই শুনত, তাহলে স্নেহা আগেই রুবিনের চরিত্র সম্পর্কে জানতে পারত। আবার কিরণও তো অঞ্জলিকে নিয়ে সুখে ছিল, কি দরকার ছিল এক্সকে নিয়ে এত ভাবার? এই জন্য পাস্ট নিয়ে বেশি ভাবতে নেই। কারণ কিরণ যদি স্নেহাকে নিয়ে এমনটা না ভাবত, তাহলে অঞ্জলির হাতেও স্নেহাকে মরতে হতো না। আবার শুধুমাত্র ড্রাগ নেওয়ার কারণে কিন্তু জর্জ ফেসে যাচ্ছিল। এই জন্য মাদক থেকে দূরে থাকুন। মাদক আপনাকে কোন পরিস্থিতি নিয়ে দাঁড় করাবে আপনি কল্পনাও করতে পারবেন না। তো মুভিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।